হাই অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সিমিতে। আজকে আবার আমি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো ভাবছো যে এই স্লোমোটা দেখে যে আমি কোথায় যাচ্ছি। তো আমি আস্তে আস্তে তোমাদের সব কিছুই বলবো। তো আমরা একটা জায়গায় গেছিলাম, সেই জায়গাটা আমরা শেয়ার করব এবং ওটা আমরা ফার্স্ট টাইম গেছিলাম। তো এখন আমরা ঝটাপট রেডি হয়ে নিচ্ছি। আজকে ভাবলাম সামাইরাকে ফার্স্ট রেডি করি, কারণ ও অলওয়েজ আমার এখানে এসে আমাকে রেডি হওয়ার জন্য ও আগে বলে যে আমাকে রেডি করো। তো ওকে আমি ঝটাপট রেডি করে এবার আমি নিজে রেডি হব। তো ফার্স্টে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। সেটা ভালো করেই জানো যে মেকআপ করার আগে ভালো করে মুখটা ধুয়ে তারপরে ময়শ্চারাইজার লাগিয়ে তারপরে সিরামটা লাগাতে হয়, যেটা ভাইটামিন ই সিরাম আছে। তো ওটাকে লাগিয়ে তারপরে আমি এই প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি। এবার প্রাইমারটা লাগিয়ে ভালো করে মুখে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন আমি কনসিলার লাগিয়ে নিলাম। কনসিলার লাগিয়ে এবার ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি মুখে। তো আই এরিয়া এবং চিন এরিয়া যেসব জায়গায় আমি লাগিয়েছিলাম ওগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার আস্তে আস্তে আমি পুরো মুখে আমার যে ফাউন্ডেশনটা আছে তো সেটা লাগিয়ে নিলাম। এবার সেটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। এবার ব্লেন্ড না করলে ভালো করে যদি মেকআপ না বসানো হয় তাহলে জানোই যে মেকআপটা ভালো হয় না। তো মেকআপটা ভালো করে ব্লেন্ড করতে হয়। এখন আমি আমার আইব্রোটাকে একটুখানি ঠিক করে নিচ্ছি। তো আমার আইব্রো মোটামুটি ঠিক হয়ে গেছে, আইলাইনারও লাগিয়ে নিয়েছি আমি। এখন হালকা করে আমি মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। মাস্কারা লাগানো হয়ে গেলে আমার অলমোস্ট মেকআপ হয়ে এসছে। তো এখন লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে আউটলাইনটাকে তারপরে আমি এখানে এই লিপ লাইনারটা দিয়েই একটু ফিল করে নেব। ফিল করে তারপরে আমি মেন লিপস্টিক যেটা আছে সেটা আমি লাগাবো। তো আমি বেসিক্যালি আমার যে লিপস্টিকের মধ্যে আমার হুডা বিউটির লিপস্টিকটা খুব ভালো লাগে। ম্যাকও ইউজ করি, কিন্তু আমার হুডা বিউটির লিপস্টিকটা খুব ভালো লাগে। যেটা আমি লাগাচ্ছি এই শেডটা হচ্ছে নিউড শেড। নিউড শেডটা মানে নিউড কালারটা আমার খুব ভালো লাগে। তো এর ওপরে আমি আমার চুলটাকে এখন ভালো করে কুম করে নিয়ে আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। তো এইটা হচ্ছে আমার ইলেকট্রিক হেয়ার ব্রাশ, মানে এটা হেয়ার স্ট্রেটও করে প্লাস মানে তোমার মানে তাড়াতাড়ি স্ট্রেট করতে গেলে যতটা টাইম লাগে এটা ঝটাপট স্ট্রেট হয়ে যায়। তো আমি এটাই ইউজ করি ডেলি ইউজের ক্ষেত্রে। তো এটাতে অত বেশি টাইম লাগে না, ঝটাপট হয়ে যায়। তো আমি ঝটাপট এখন রেডি হচ্ছি, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের একটা বুকিং করা আছে, সেই টাইম অনুযায়ী সেখানে পৌঁছাতে হবে। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এখন আমরা বেরিয়ে পড়েছি বেলভিউ, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে হাফ অ্যান আওয়ার ডিস্টেন্সে একটা রেস্টুরেন্টে যাচ্ছি, যেটা আমি তোমাদের বলছি। তো সেই রেস্টুরেন্টটা হচ্ছে বয়লিং পট। বয়লিং মিনস যে কোরিয়ান বয়লিং পটগুলো হয়। আমাদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা কোরিয়ান হটপটে আসবো। তো সে কোরিয়ান রেস্টুরেন্ট যেটা ওখানে তোমাদের সামনেই তোমরা ওটাকে বয়েল করে স্যুপের মধ্যে দিয়ে খেতে পারো। সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে আইডিলাও কোরিয়ান হটপট। তো এখানে আগে থেকে রিজার্ভেশন করে আসতে হয়, কারণ এখানে খুব ভিড়ও হয়। আর বেসিক্যালি মানে আমরা আসার আগে একটু ভালো করে যে কোনো রেস্টুরেন্টে যাওয়ার আগে একটু ভালো করে রিসার্চ করে নিই, কারণ আমরা বিফ খাই না, পর্ক খাই না। তো এবার এইসব রেস্টুরেন্টে কি বিফ পর্কের অপশানটা অনেক বেশি থাকে। তো আমরা দেখে নিই যে এখানে চিকেন, ল্যাম এসব কিছু আছে নাকি, তাহলে তাহলে সেই অনুযায়ী আমরা সেই সব রেস্টুরেন্টগুলো চুজ করি। এখন আমাদের যে টেবিলটা রিজার্ভ করা ছিল ওখানে আমরা বসে গেছি। এবার আমরা মেনু সিলেক্ট করছি। এদের বেশ মেনু সিলেক্টেড ভালো অপশান, যে মানে এটা হচ্ছে ইলেকট্রিক যে স্টোভ, সেটা হচ্ছে এখানে তোমার ওই যে স্যুপ বেস সেটাকে বসায়। আর ওইদিকে ওরা একটা দিয়েছে যেটা থেকে মেনুটাকে চুজ করতে হচ্ছে, আইপ্যাড দিয়েছে। তো বললো এখান থেকে আপনাদের মেনুগুলো চুজ করতে হবে। তো এখানে সব রকম অপশান আছে। তো তোমরা 4 রকম মানে 4টে কন্টেনার, মানে একটা স্যুপের জায়গায় ওখানে 4টে ভাগেরও স্যুপ তুমি নিতে পারো, আবার 2টো ভাগেরও স্যুপ নিতে পারো, আবার একটা ভাগেরও স্যুপ নিতে পারো। মানে এরকম জিনিসটাকে পোর্শন মানে হাফ হাফ করা বা মানে
জিনিসটাকে তুমি ভাগ করেও নিতে পারো। তো একটা যখন এরা দেবে তখন আরও ভালোভাবে তোমাদের আমি দেখাতে পারবো। তো যাই হোক, আমরা ফাইনালি এখন এখান থেকে মেনু সিলেক্ট করছি। এখান থেকে একটা পারমিসালি আমরা সিলেক্ট করলাম, তারপরে ওই দিক থেকে আমরা ল্যাম্পস সিলেক্ট করলাম, আর চিকেন যেহেতু সামাইরা ভালো খায় তো চিকেন সিলেক্ট করলাম। তো এগুলোকে সিলেক্ট করে এবার তোমাকে অর্ডার দিতে হবে। তো এখানে অর্ডারগুলো অনেক সময় কি হয় যে ওই রোবট টাইপের আছে, তো রোবট ট্রে টাইপের ওগুলো এসে দিয়ে যায়। তো আমাকে এই লোকটা বোঝাচ্ছে যে কী কী আছে, কীভাবে তোমরা অর্ডার দেবে। আর এই যে কাউন্টারটা দেখছো, এখান থেকে যা কিছুই নাও না কেন পার পারসন $3 করে এক্সট্রা দিতে হয়। তো আমাদের এখান থেকে আমরা ফ্রুটস নিয়ে নিলাম, অনেক রকমের অনেক কিছু আছে, তো সব কিছু জানিও না। তো যাই নিচ্ছি না কেন ওটা আমাদের $3 করে মানে পার পারসন হিসাবে এক্সট্রা দিতে হবে। তো যাই হোক, আমাদের এখন স্যুপটা ওরা দিয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা দুটো পোর্শনে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে এই পাশে ইয়েলো যেটা, সেটা হচ্ছে থাই স্যুপ, এর মধ্যে শ্রিম্প আছে। আর এই পাশে যেটা রেড কালারের ওটা প্রচণ্ড স্পাইসি স্যুপ। তো ওর মধ্যে বেসিক্যালি আমরা এখন স্পাইসি স্যুপটা যেহেতু সামাইরা মানে তাও ও বলছে ও খাবে, তো ওকে আমরা অল্প খুব সামান্যই দিচ্ছি, ওকে বেশি মানে এই ইয়েলো স্যুপটাই দিচ্ছি। এটা হচ্ছে থাই কারি, তো এটাও খাচ্ছে। আর ওর মধ্যে বেসিক্যালি ওই মিটগুলো দিয়ে ধরে রাখলেই বেশিক্ষণ লাগছে না ওটাকে বয়েল হয়ে সেদ্ধ হয়ে যেতে, কারণ ওগুলো এত থিন কাটা থাকে, দেখতেই পাচ্ছ ভীষণ পাতলা করে ওরা কেটে থাকে। তো মানে খুবই সুন্দর, মানে মানে এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। তো আমরা বেশ এনজয় করছিলাম ওখানে বসে, সামাইরাও খুব এনজয় করছে, কারণ ও বেসিক্যালি এশিয়ান ফুড খুব ভালোবাসে খেতে। তো এই যে এটা দেখছি, এইটাতে করেই খাবারগুলো দিয়ে যায়, এটা হচ্ছে অটোমেটিক মানে রোবট টাইপের। তো এখানে করেই ওরা খাবারটা পাঠিয়ে দেয়, মানে তুমি যেগুলো তোমরা অর্ডার করছো। তো যাই হোক, এখন আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে, মানে স্যুপটা কীরকম লাগছে খেতে। তো যেটা এক্সট্রা স্পাইসি, তো ওটা আমরা খাচ্ছি, মানে অসম্ভব স্পাইসি। আমার হাজব্যান্ড রীতিমতো মানে ওর কাশি শুরু হয়ে যাচ্ছে, এতটাই স্পাইসি। আমি তোমাদের এই ভিডিওটাতে যতটা পারলাম এই হাইডিলাও যে কোরিয়ান হটপট রেস্টুরেন্ট, এটায় যে কী কী খাবারের মেনু আছে, কিভাবে যেতে হয়, কিভাবে অর্ডার করতে হয়, সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর লাস্টে এরা কমপ্লিমেন্টারি আইসক্রিমও দিয়েছিল, তো এখানে 3-4 রকম ফ্লেভারের আইসক্রিম ছিল। তো যাই হোক, মানে এই ওভারঅল আমাদের খারাপ লাগলো না, কারণ আমরা সব রকম ভ্যারাইটিস রেস্টুরেন্টে যাই, কিন্তু দেখে নিজে কী টাইপের খাবার অ্যাভেলেবেল আছে সেই বুঝে। তো আজকের এই ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, বাই।